একটা সংসারে যদি আমি একজনই মানুষ হই তাহলে ভালো মন্দ সব কিছু তো আমার উপরেই পড়বে, তাই না? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে শুক্রবারের দিন, আপনাদের ভাইয়া আবার অফিসে চলে গেছে। ওনার নাকি 5টা পর্যন্ত অফিস খোলা। তো শুক্রবারের দিন দুইটা ছেলে আমাকে ভীষণ জ্বালাইতেছে, তার উপরে রান্নাবান্না তো আছেই। তো আপনাদের ভাইয়া আবার কাজে যাওয়ার আগে কিছু মাছ কিনে দিয়ে গেছে, সেই মাছগুলো গুছায় রাখতে রাখতে অনেকটা সময় চলে গেছে। তারপর আবার এদিকে ছেলের পরীক্ষা চলতেছে, ওর পড়াশোনা। আর ছোট ছেলে অনেক জ্বালা যন্ত্রণা করে আমাকে, ওদের দুই ভাইয়ের জ্বালা আমি পাগল হয়ে যাব। আর তার উপরে তো সব কিছু থাকা সত্ত্বেও আমার কেউ নাই। আপনাদের ভাইয়া যদি আমাকে একটু সাহায্য করে তাহলে করে, আর না হলে হচ্ছে সব কিছু আমাকেই সামলাতে হয়। তো যাই হোক, ওদেরকে নাস্তা পানি দিয়েছি, তারপর আপনাদের ভাইয়াও সকালে নাস্তা করে তারপর বাসা থেকে বেরিয়েছে। তো দুপুরের জন্য রান্না বান্না করতেছে আর কি, তাও এখন প্রায় 2টা বেজে গেছে, আমি এখন রান্না করতে পারিনি। আর এই মাছগুলো কাটতে গিয়ে আমার হাত কেটে গেছে, তো মাছের ভিডিও আজকে শেয়ার করিনি। তো আমি হচ্ছে বন্ধ চুলা হচ্ছে ভাত রান্না করে নিয়েছি, ডাল, তারপর হচ্ছে উস্তা ভাজি করে নিয়েছি, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি। আর হচ্ছে মাছের মাথা খেতে আপনাদের ভাইয়া আমার বড় ছেলে অনেক পছন্দ করে, তো সেই জন্য ওদের জন্য সবসময় মাছের মাথা আস্তই রাখি, কোনো সময় মাঝখান দিয়ে কাটি না আর কি। তো যাই হোক, মাছগুলো ভেজে নিয়েছি, এখন আলুগুলো ভেজে নেব। তো ঝিঙ্গা দিয়ে, আর এখানে তেলাপিয়া মাছ, পাঙ্গাস মাছ, 2 আইটেমের মাছই ছিল। মাছের পোটলা করতে করতে কখন যে কী মাছ শেষ হয়ে গেছে আমি আলাপই পাইনি, তারপর লাস্টে যা ছিল সেটা আর কি রান্না করতেছি। তো যাই হোক, এখানে হচ্ছে আমি জিরা দিয়ে দিয়েছি তেলের মধ্যে, তারপর পেঁয়াজ কুচি দিয়েছি, আর এখন হচ্ছে আদা রসুন দিয়েছি, একটু পানি দিয়েছি, হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে ধনিয়ার গুঁড়োটা আমার শেষ হয়ে গেছে অনেক দিন আগেই, কিন্তু আনা হয় না, কেন জানি মনে থাকে না। তো আলুটা ভেজে নিয়েছি, আর আলু ভেজে তরকারি রান্না করলে কিন্তু ভীষণ মজা হয় খেতে। আর আজকে কিন্তু আমি ভয়েস অনেক চালু চালু দিচ্ছি, সবসময় চালু ভয়েস দেওয়া ট্রাই করি কিন্তু পারি না। তো যাই হোক, আলু কষানো হয়ে গেছে, পরে ঝিঙ্গাগুলো দিয়ে দিলাম, কারণ ঝিঙ্গা সবজিগুলো কিন্তু অনেক নরম, সেই জন্য। তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, আর ঝিঙ্গাটাও কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। তো এই তো ঝোলের পানি দেওয়া শেষ, এখন হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিব। তো আমি কিন্তু কাউকে রেসিপি শেখাচ্ছি না, আমি যেভাবে রান্না করি আর কি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন মনেই চায় না ভিডিওগুলো করতে, তাও কেন জানি না অভ্যাস হয়ে গেছে। আর অনেকগুলো ভিডিও ছাড়ছি, সেই জন্য মায়া লাগে। তো যাই হোক, রান্নাবান্না শেষ, আমরা খাওয়া দাওয়া করে নেব। আর সবশেষে একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। তো আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।